মুফতি আমির হামজা, জামাত ইসলামের মাননীয় সংসদ সদস্য, তিনি আজকে বাহিরে ওয়াজে একটি মন্তব্য করেছেন নারীদেরকে নিয়ে, এবং তিনি সেই বক্তব্যে বা মন্তব্যে জাতীয় সংসদের 3জন নারী সংসদ সদস্যের নাম উল্লেখ করেছেন। তাদের বিষয়টি আপনারা ইতিমধ্যে জেনেছেন, যেটি নিয়ে বেশ তোলপাড় শুরু হয়ে গেছে যে তিনি একজন সংসদ সদস্য হিসেবে নারীদেরকে নিয়ে এই ধরনের মন্তব্য করতে পারেন কি না। আমি এই বিষয়টি যখন শুনেছি এবং হালকা দেখেছি বা পুরোপুরি দেখেছি, দেখার পর আমার কাছে যেটি মনে হয়েছে যে জনগণের যে স্বাভাবিক দৃষ্টিভঙ্গির আলোকে অভিযুক্তি এনেছে যে তিনি 3জন সংসদ সদস্যকে সরাসরি তাদের শারীরিক গঠন নিয়ে বাজে মন্তব্য করেছেন, এবং তিনি এই নারী সংসদ সদস্যদেরকে কার্যত বডি শেমিং থেকে শুরু করে অনেকটাই তাদের ইজ্জত নিয়ে কটু মন্তব্য করেছেন। এইসব নিয়ে আমি নিজেও একটি লেখা লিখেছি। একটু আগে এই ভিডিওটি করবার 15 মিনিট আগে বা 20 মিনিট হবে ম্যাক্সিমাম, আমি একটি ভিডিও করেছি যেখানে খুব কড়া সমালোচনা করেছি আমি জনাব মুফতি আমির হামজা সম্পর্কে। পরবর্তীতে আমাকে এই ভিডিওর মন্তব্য বক্সের মধ্যে কয়েকজন ওই ভিডিওর পুরো লিঙ্ক পুরো ভিডিওর লিঙ্ক পাঠিয়েছে। তা আমি এর আগে দেখেছি, সুতরাং আবার দেখবার কোনো প্রয়োজন ছিল না। তবুও কেন জানি মনে হলো, বারবার অনেকে লিঙ্ক দিচ্ছে যে ভাইয়া পুরো ভিডিওটা দেখে এরপর আপনি আবারও প্রয়োজনে বা ভিডিওটি করার আগে লিঙ্কটি দেখা দরকার ছিল, অথবা লিঙ্কটি দেখুন এরপর বুঝুন, এই ধরনের অনেক মন্তব্য করছে। আমি আবারও ভিডিওটি দেখলাম, দেখে আমি থক হয়ে গেলাম। আসলে সত্যিই আমি থক হয়ে গেছি। এই কারণে আমি তো আসলে সম্পাদনা করি, আমি কিন্তু একটা বিশাল পেজ আমার সামনে যদি আপনি ইংলিশ অথবা বাংলা যেটি লিখে রাখেন, আমি খুব দ্রুত এটাকে পড়ে একদম কয়েক সেকেন্ডের মধ্যে কোথায় কি ভুল আছে আমি ধরতে পারি। আমি নিজে অনেক ভুল করি লিখতে গিয়ে, কারণ আমি একবারে খুব দ্রুত গতিতে লিখে অনেক ভুল থাকে, সেটিকে আমি নিজে ধরি না নিজেরটা, কিন্তু অন্যেরটা খুব ধরতে পারি। তো ভুল করি বলতে কি, ভুল হয়েছে যেটি হলো, এখন তো ডিজিটাল যুগ, অনেক সময় দেখা যাচ্ছে যে অটো কারেকশনের কাছে গিয়ে অনেক সময় ভুল হয়ে যায়, সেজন্য অনেক কিছু ভুল হয়ে যায়। আমি যেটি বলতে যাচ্ছি, মূলত আমি একটু অবাক হলাম ভিডিওটা দেখে। আমরা যেটি ভেবেছি আর জনাব আমির হামজার যে বক্তব্য, এটি সম্পূর্ণ বিপরীত। আমি আপনাদেরকেও বলবো, আপনার দায়িত্ব নিয়ে দেখুন। তিনি যে কথাটি বলতে চেয়েছেন স্পষ্টভাবে, তিনি বলেছেন যে আমি তো যাই সেখানে কার কোথায় সিট থাকে জানি না, সংসদের ভিতরে যে চেয়ারগুলি থাকে, যাই গিয়ে দেখি আমার দুই পাশেই বড় বড় ভুঁড়িওয়ালা মানুষজন বসে থাকে। তিনি সংসদ সদস্যদের কথা বলেছেন, তো তার দুই পাশে তো ডেফিনেটলি ওই নারী সংসদ সদস্যরা না, তিনি অন্যান্য সংসদ সদস্যদের কথা বলেছেন। ডেফিনেটলি বিরোধী দলের সংসদ সদস্যদের কথা তিনি সমালোচনার জন্য উচ্চারণ করেছেন। তখন তিনি বলেছেন যে এদের এমন পেট, বিশাল বিশাল পেট, এগুলি যদি কোনো মহিলারা দেখে তারাও লজ্জা পাবে। আমার চারপাশে আরও মহিলারা রয়েছে, রুবিন ফারহানা কি যেন নাম, এদের কথাও, আর দুজনের কথা উচ্চারণ করলেন, করে তিনি বললেন যে এরাও দেখলে এরা ভাববে যে বাচ্চা নেই আমরা, পেট বড় হয় ওদের পেট থেকে মনে হয় যেন ব্রিজ, কালভার্ট এগুলি বের হবে। তার মানে তিনি বুঝিয়েছেন যে যে পুরুষ সংসদ সদস্যরা আশপাশে বসে থাকে এক একজনের বিশাল বিশাল পেট নিয়ে, তাদের যে দুর্নীতি করে তারা যে বিশাল দেহ তৈরি করেছে, বুঝাচ্ছে তিনি, অর্থবিত্তের যে মালিক তারা, এদের এমন এমন বিশাল পেট করেছে যেসব পেট দেখলে নারীরাও, যারা গর্ভবতী হওয়ার পর পেট অনেক বড় হয়, সেসব নারীরাও দেখে লজ্জাবোধ করবে, এত বড় বড় যেখানে উকুনও মারা যাবে। তিনি আসলে ওইভাবেই বোঝাতে চেয়েছেন। আমরা আসলে, তিনি স্পষ্টভাবে চাবিয়ে চাবিয়ে কথা বলেছেন বলে বুঝতে, তবুও আমি মনে করি যে কোনো সংসদ সদস্যকে নিয়েও তিনি এভাবে মন্তব্য করতে পারেন না। তবুও যেখানে দুর্নীতিবাজদেরকে নিয়ে আরও কড়া মন্তব্য করলেও কোনো কিছু যায় আসে না, আরও স্পষ্ট করে মানুষের কাছে তুলে ধরা উচিত। কিন্তু আরও স্পষ্ট হওয়া উচিত আসলে তিনি কী বোঝাতে চেয়েছেন, সেটিকে আরও বেশি ইন ডিটেল বিস্তারিত জানানো উচিত। না হলে মানুষ বিভ্রান্ত হয়, কারণ ওনার মতো একজন আলেম এবং পাশাপাশি দায়িত্বশীল একজন রাজনৈতিক নেতা, জামাত ইসলামের দায়িত্ববান একজন রাজনৈতিক নেতা, পাশাপাশি তিনি জনগণের কাছে একজন ভালো ওয়াইজ হিসেবে পরিচিত, এবং তিনি ইসলামকে প্রতিনিধিত্ব করেন, গবেষণা করেন, মানুষকে ইসলাম ধর্ম সম্পর্কে
সচেতন করেন। সুতরাং তার ব্যাপারে কেউ কোনো ধরনের কটু মন্তব্য করবার মতো সেই সুযোগ তিনি তৈরি করুক, এটি আমরা কোনোভাবেই চাই না। এবং আমি মনে করি যে আরও বেশি মানে ফ্রি হওয়া উচিত নারীদের সম্পর্কেও, তিনি আরও সচেতন করানো উচিত। জনগণ যেন কোনোভাবেই মানে ধর্মীয় রাজনীতির কি বলা যায় এটাকে, দৃষ্টিভঙ্গির প্রকাশ করতে গিয়ে কোনো নারী যেন কোনো বক্তব্যের কারণে ছোট না হয়, সেসব বিষয়েও আমি মনে করি তাদের আরও সচেতন হওয়া উচিত। তবে আমি যতটুকু বক্তব্যটা শুনেছি, রিপিট শুনেছি, আমি যতটুকু বুঝলাম আসলে তিনি কোনো নারীকে কিন্তু ছোট করেননি, বরং তিনি বুঝাতে চেয়েছেন যে নারীরাও লজ্জা পাবে। এত বড় বড় দুর্নীতির পেট তিনি তার চারপাশে যারা পুরুষ সংসদ সদস্যরা রয়েছে তাদেরকে তিনি কথাগুলি বলেছেন। এবং যেসব নারী সংসদ সদস্যদের নাম উচ্চারণ করেছেন তিনি, তাদেরকে তিনি কোনোভাবেই অপমান করেননি। এটা হয়তো বোঝাতে বা বুঝতে ভুল হয়েছে আমাদের। এটি বিষয়ে আমি মনে করি যে আবারও সবার ভিডিওটি আবার ভালো করে দেখা উচিত। আমি মনে করি যে আমাদের সবারও আরও সচেতনভাবে ভিডিওগুলি দেখা উচিত এবং ভালোভাবে শুনে দেখে এরপর মন্তব্য করা উচিত। আমিও মনে করি যে আপনারা সবাই ভিডিওটি আবার দেখুন। ধন্যবাদ সবাইকে। সালাম। গণভোট নিয়ে ইতিমধ্যে একটা আর্টিফিশিয়াল বিতর্ক রাজনীতির মাঠে ছাড়া হয়েছে, বা এটাকে নিয়ে জল ঘোলাট যেটাকে বলে আর কি, যে গণভোটের পরে নোট অফ ডিসেন্ট ব্যতীত যেগুলো আছে সেগুলো নাকি সরকার বাস্তবায়ন করবে। আচ্ছা দেখুন, গণভোটটা আসলে কখন হয়? যেমন ধরেন, নোট অফ ডিসেন্ট ব্যতীত যে সকল বিষয়ে আমরা সবাই একমত বা ঐক্যমত্যে ছিলাম, এটার জন্য তার ভোটিং দরকার নাই ভাই। মানে আমরা সবাই 10 জন একটা জায়গায় বসছি আলোচনায়, 10 জনই বললো এই বিষয়ে আমরা একমত। আচ্ছা বলেন, কি এরপরে কি আর ভোটের প্রয়োজন আছে? ভোটটা কখন হয়? যখন দেখা যায় 10 জনের মধ্যে বিতর্ক তৈরি হয়, একমতে পৌঁছানো যায় না, তখন বলে যে না, তাহলে এটা ভোটাভুটিতে আমরা ছেড়ে দিই। তো যেহেতু আমরা দীর্ঘ প্রায় 3 মাস আমরা ঐক্যমত্য কমিশনে আলোচনা করেছি, সমালোচনা হয়েছে, বিতর্ক হয়েছে, এই আলোচনার পরিপ্রেক্ষিতে অনেকগুলো বিষয় আমরা একমতে এসেছি, আবার অনেকগুলো বিষয়ে আমরা ঐক্যমত্যে পৌঁছাতে পারি নাই। তো যে সকল বিষয়ে আমরা একমত হতে পারি নাই, তখনই কিন্তু এই গণভোটের বিষয়টা সামনে আসছে। তাহলে আমরা এগুলো জনগণের সামনে থ্রো করি, জনগণের সামনে নিয়ে যাই, জনগণই বলুক যে এটা আসলে দরকার কি দরকার নাই। তারই সুবাদে মূলত এই পুরো বিষয়টিকে গণভোটে দেওয়া হয়েছে। গণভোটে দেওয়ার পরে জনগণ তাদের গণরায় দিয়েছে। সেখানে আপনারা সবাই দেখেছেন 69% পিপল, 69% মানুষ হ্যাঁ ভোটের পক্ষে রায় দিয়েছে। তার মানে তারা এই সংস্কারগুলো চায়। এখন আমরা যদি এখানে আর্টিফিশিয়ালি নানা রকম বিতর্ক নিয়ে আসার চেষ্টা করি, নানাভাবে এটাকে জল ঘোলা করার চেষ্টা করি, তাহলে এর চাইতে দুঃখজনক আর কিছু হবে না। এবং ভবিষ্যৎ পরিণতি আমরা নিজেরাই খাতায় লিখে যাচ্ছি যে কি হবে। সুতরাং